পরানের মধ্যে খালি খালি ধাক্কাইতেছে, হ্যাঁ পরান খালি বাইরে গেছে। ডাক্তার দিয়ে লাই কুকুরে কুক, কুকুরে কুক, কুকুরে। আর কুকুরি কুক করতে হইব না। হ্যাঁ ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যতটুকু মন খারাপ ছিল তোমারে দেখে মনটা ভালো হয়ে গেছে। ওরা মন কি ভাবি রে, খুশি হয়েছি আমি, আবার খুশি। আজকে পরানটা মধ্যে না আমার খালি থুকপুক করতেছে, ভাবি না দেখলে 5 মিনিট নাচছি। তোমার হাত খরচ কি শেষ হয়ে গেছে গা? ভাবি এটা কতক্ষণ টা থাকে? আসলে তোমার ভাই সিঙ্গাপুর গেছে এই কয়দিন ধরে, জানো তো সিঙ্গাপুরে যে চুল কাটে তাও বাংলাদেশের 5,000 টাকা নাকি। না গো, তার কথা আমার যদি কেনা দিলাম চলুন কেউ করে দিমু তো, তোমার না গত সপ্তাহে 20,000 দিলাম। এসোটা ভাবি 40,000 টাকা দিবেন, আমি এটা ইয়ে যাবো, একটা পিকনিকে যাবো। তুমি ট্যুরে যাবা, আমারে থুইয়া আমার কাছে টেহা চাও। আপনি নাকি নিয়মনি পলিথিন করে ফুসকু নেবেন, চুষুম নিয়মনি। আচ্ছা ঠিক আছে, তোমার বাইরে যাইতে কমনি যে আমার বড় একটা রোগ হইছে, ডক্টরের কাছে যাইতে হইব, 40,000 টাকা লাগবে। ওটা কবান অবশ্য তোমার বাইরে কিছু কব না, কারণ ব্যাংক অ্যাকাউন্ট সব আমার নামেই। কই তাহলে আমার বুলেট পেপারে দেন ঠেডি, তোমার অ্যাকাউন্টে আমি পাঠাই দিব। আমার অ্যাকাউন্টে দেন দেন। হ, আর এক কাজ করমুনি, যাইয়া নমুনি পাল্টাই আমার আমার থেকে নমুনি পাল্টাই তোমারে দিমনি। অ্যাকাউন্টে যাতে পাঠাবো আমার জামাই সব তোমার দিয়ে যাবো। ভাবি নকি ভাবি, এই তো আমনে আর মনের মতো ভাবি। আমি জীবনে জীবনে কল্পনা করছিলাম না যে ভাবি এত আমার মনের মতো। আসলে জামাই থাকে বিদেশ, কি করবো কও, একা একা সময় কাটে না। তোমারে পাইয়া আমার একাকিত্ব সময়টা খুব ভালোই কাটতেছে। ভাবি আপনি যখন আমি কল বেয়ে গেল শুনি, বেয়ে গেল শুনি আমিও তো শুনি তোমার। আমি খালি আপনার আমি বিয়ার সাথে বাধা দিচ্ছি, দরকার নাই, দরকার নাই। ভাবি এটা কথা কম আপনার রাগ করবেন না, কেন কেন দিবেন নি, পরে দিবেন নি তো এখন বুঝুন না, ওই হিঞ্জটা বুঝুন না। যাও, আমার বুঝি লজ্জা করে না? ভাবি আপনি কি করেন না, আরাম ধরতে ধরাম না, আমি কুলাতেছি না, আমার পরে দিবেন নি, আমার হিঞ্জর দেন। মানে আজকে লাগবো? আজকে ভাবি আজকে নাহলে 5 মিনিট আমি খেতে নিচে থাকাই আর আমি তোমার ভাই যে একটা ভিডিও কল দেয়, ভিডিও কল থেকে আমি অডিও করে শুনবে। ভিডিও কল দিলে ওই ক্যামেরায় না দেখাইলে জীবনে ধরা হবো না, ক্যামেরায় দেখলে শুধু ওরে মুসুরির তলে থাকলে ভিডিও দেখে তুলে যাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবা শরম গো, বাসর দেখে মাথায় কাপড় দিছে গো। ভাই ভালো আছেন? ভাই ভালো আছেন? এনে আইছিলাম যে ডিম কিনবেন না গেছি। ও ডিম কিনবে আইছো? হ্যাঁ, তোমার শরীরে ডিমের ঠেকা, দুধের ঠেকা। হ্যাঁ ভাই আপনি অবিশ্বাস করেন কে ভাই, আমি টেবা করেই করি। কি লুসা লুসা গো, মানুষের বউর দিকে নজর যায়, রুচি এতই খারাপ হইছে না। রাস্তে কও, রাস্তে কও। আমার এই নতুন সম্পর্ক তো ওই রাস্তে কও। এটা বউ এনে বস। আর ভাবি এনে বহেনছে, বহেন এনে বস। এনে ভাই এমনি চাই ভাই ভাবি এনে বহেন, তুমি এনে বসো। তুমি এনে বইতাছো কা, বিচার ডাক দেওয়া গো নামে। বহেনে সব কাজে বিচার দেখা চলে এনে বস। বিচার দেখবার থাকেন নাকি? এখন যদি বিচার আচার ডাহি, ঠিক আছে, এই ওর মান সম্মান যাব, সংসার নষ্ট হবো। ওর জামাই যদি শুনে যে ওর বউ এই অন্য মেশিন নাকি লাইন গার্ড হয়েছে, ডিম দুধ খাওয়িয়ে রাত্রে দাওয়াত দিছে, তাহলে ওর জামাই অনেক স্টক করে মারা যাবে। ভাই আপনি আবার নোচামোচা কোন কেন নাকি? আমি তো ভালো না। ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আপনার বাইরে এগুলা জানায়েন না ভাই। তোমার একটা কথা কই, তোমার জামাইয়ের শরীর বেশি ভালো না, অসুস্থ শরীর নেই। এই যে সুদি মুদি কইরা ঋণপাতি করে বিদেশ গেছে, বুঝছো? কে নিয়ে গেছে? এই তোমার মুখ মুছে তুমি সেটা শান্তি আলে ভাত খেয়ে হারো। তোমার শোকের নিয়ে গেছে। প্রবাসে যারা থাকে এরা মনে করো যে নিজের শরীরে রক্ত পানি কইরে, তারপরে নিজে মনে করো না খাইয়ে, তারপরে দেশে টেয়া পাঠায়, দেশের মায়া ত্যাগ করে যে রইছে, কাগজ নিকে রইছে কোনছে ভাই আমার নিগে তোমার নিকে। এই যে যত প্রবাসী গো দেহ প্রবাসী রয়েছে, এরা যদি প্রবাসী না থাকতো এই বাংলাদেশটা বেসে গেত গা। তাহলে প্রবাসী গো মনে যে তোমরা কষ্ট দেও। আরো তো মানুষের প্রবাসী থাকে তাকে বউ, ওই যে উত্তরপাড়া সলিমুদ্দিনের বউ দেখো, জামাই প্রবাসী রয়েছে, তার হ্যাঁ কি করতেছে, পুলাহান গুনে রে নিজে মেশিনের ভিতরে কাম করে মানুষ করতেছে। জামাই ওই যে প্রবাসী জেল খাটলো। তাহলে দেখো প্রবাসী গো মনে এইভাবে কষ্ট দেওয়া, যে তোমার বিশ্বাস করে সব কিছু ত্যাগ করে তারপরে কিন্তু তোমার সুখের নিগায় কিন্তু কষ্ট করতেছে। তা ঠিক আছে, এটা ঠিক আছে ভাই, আমি বুঝছি ওটা। তুই বুঝা চান্স নিছ, তাই না? চান্স নিবার নইছ শালা। ভাই চুল চাইছে আলগাত্রা লাগানোর কাম, পরের বউ টেহা জানিয়া বাইঙ্গা বাইঙ্গা খাও, বিদেশ তে টেহা তোমার বাপে পাঠায়। তুই যদি এই মহিলাটা না খুঁজাইতি, এই মহিলাটা জীবনে খারাপ হতো। এই যে এই তারিখে বিচার আচার ডাকলাম না, বুঝছো? তোমাকে মান সম্মান যাবো দিকে। ভাই আমি আর জীবনেও কোনো পুরুষের সাথে কথা কমু না, আজকাল পর থেকে প্রয়োজন আমি ফোন ইউজ করবো। ভাই ভাবিরা দোষ না, 3 মাস ধরে ভাবিরা খেলে কইতাছি রাজি না, পরে তারপরে রাজি হইছে। তোমার যদি জামাই ঠেকা হয়, তোমার জামাই রে কোবা যে তুমি বিদেশ কইরো না,
তুমি পুরো হ্যাঁ পূর্ব দরকার দেশে মাটি করে রাখাবো, তারপরেও তুমি তার মনে কষ্ট দিও না। না ভাই আমার ভুল হয়ে নাও বাইতে নাও যাও বাড়িতে যাও, মানুষের সোজা বিচার যাও। করে লাভ নেই জীবনে জানি আর না শুনি, আজকে কিন্তু মাফ করে দিলাম। জানকে ভালো আছেন জানকে বুঝছেন ভালো আছেন তোর দুটো কথা আছে। তুই এই যে প্রবাসী গো বোন যে এরকম করস, হ্যাঁ খোসাস, তোর বোনে বেশি খোসাবো না বিয়ে করলে।